জানাবেন যে দিনব্যাপী কি কি আচার অনুষ্ঠান রয়েছে উপলক্ষে এবং আর রথযাত্রা কখন কোথায় শেষ হবে? এই মুহূর্তে সিলেটে আসলে এই যে 200 বছরের সুপ্রাচীন ঐতিহাসিক যে সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা তাদের যে প্রধান কয়েকটি উৎসব রয়েছে সেই প্রধান কয়েকটি উৎসবের মধ্যে একটি হলো সেই রথযাত্রা এবং সেই আজকে 7 জুলাই শুরু হওয়া সেই রথযাত্রা কিন্তু আজকে উল্টো রথযাত্রা হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে এই যে শ্রী শ্রী জগন্নাথ দেব থেকে শুরু করে বলদেব এবং সুভদ্রা মহারানীর যে উল্টো রথযাত্রা সেটা কিন্তু আয়োজন হচ্ছে এবং এই যে 16 জুলাই আরেকটি রথযাত্রা রয়েছে, তবে এই রথযাত্রাটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন যুগলটিলা থেকে সেটি উল্টো রথযাত্রা হিসেবে যাচ্ছেন এবং এই যে ইসকন সিলেটের যে রথযাত্রা সেই রথযাত্রার শোভাযাত্রার রুটটা হলো নগরীর ইসকন মন্দির থেকে শুরু হয়ে রেকাবি বাজার চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার বন্দর পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট এবং মির্জাজঙ্গল পয়েন্ট থেকে লামাবাজার পয়েন্ট এবং একই সাথে সাথে রিকাবি বাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে এবং তাদের যে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা কেন্দ্র করে প্রায় 9 দিন ব্যাপী এই যে বর্ণাঢ্য কর্মসূচি সেটা পালিত হচ্ছিল এবং আজকে শেষ দিন তাদের এবং একই সাথে সাথে এই যে সিলেটের ঐতিহ্যবাহী রিকাবি বাজারস্থ রথযাত্রার প্রাঙ্গণে সিলেটের 24 দেবালয় ও মন্দির শ্রী শ্রী জগন্নাথ দেব থেকে শুরু করে এই যে সম্ভবত প্রথম রথযাত্রা সেটি উদযাপন করা হয় 7 জুলাই এবং আজকে 15ই জুলাই এবং সেই 15 জুলাই কিন্তু ইসকন মন্দিরের পক্ষ থেকে যে রথযাত্রা রয়েছে সেটির উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে সাথে আরও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে 16ই জুলাই আবারও সেই রথযাত্রা প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীর পূজা আরতি হরিনাম সংকীর্তন মহাপ্রসাদ বিতরণ হরিলোট ভক্তিমূলক সঙ্গীত সহ নানা আচার এবং বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হবে এবং এই যে রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু রিকাবি বাজারস্থ যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে হাজার হাজার শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী নারী পুরুষ এবং আবাল বৃদ্ধ বনিতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এই রথযাত্রায় এবং সিলেটের রিকাবি বাজারে যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রা প্রাঙ্গণের ব্যবস্থাপনায় প্রতি বছর সিলেটে দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি পালন করে এবং একই সাথে সাথে আরও জানিয়ে দিচ্ছি যে এই রথযাত্রায় কিন্তু প্রশাসন ব্যাপক সার্বিক সহযোগিতা রয়েছে এবং এর সাথে সাথে সিলেট সিটি কর্পোরেশনও কিন্তু সর্বোচ্চ সহযোগিতা রয়েছে এবং প্রশাসন বেশ জোরদার করে যাচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে সেই উল্টো রথযাত্রা সম্পন্ন হয়। তো এই ছিল আমার কাছে সিলেটের রথযাত্রা থেকে সর্বশেষ খবর। সিলেটে নানা আয়োজনে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব।